তুমি এবার অতীতকে ভুলে তুমি বর্তমানকে নিয়ে বাঁচো বৌদি, ধরম যে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ। বৌদি বৌদি তুমি এভাবে যে নিজে শেষ হয়ে যাবে বৌদি, আর তুমি যদি শেষ হয়ে যাও আমি সহ্য করতে পারবো না বৌদি। আমি কিছুতেই না। আমার সংসার, আমি যে একজন আলোক করে আমার মুখ দেখাও যে মহাপাপ, তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? ফিরে এসো, ফিরে এসো, তুমি আমার কাছে একটিবার হলেও ফিরে এসো। পড়ো তুমি ফিরে এসো। স্তূপে সারিবে চলেছি বন্ধুর খোঁজে, অব্যক্ত যন্ত্রণা সঙ্গে করি রক্ত মাথা পাথরের সাজে খাজে, গুলির শব্দে চারিদিক মুখরিত, সাথে বারুদের গন্ধ, স্তব্ধ বাতাসের হাহাকারে বেদনায় মুখ বন্ধ। কে ভেবেছিল দেশের জন্য অকালে প্রাণ হবে বলি? নরখাদকের বুলেটের আঘাতে ক্ষত চিহ্ন নিয়ে পথ চলি। কে? আমি এই ঘুম ধরা সমাজের একজন সাধারণ নাগরিক। কিন্তু আপনি এখানে এসেছেন কেন? দেখতে এলাম আমার কলেজ জীবনে সেই দস্যি মেয়েটাকে, আজ কত শান্ত, কত ধীর, কত স্থির। তা হঠাৎ কি মনে করে এখানে? আমি আমি সমাজ ভট্টাচার্য, এই সমাজের চরিত্রগুলো ঠিক করে দেওয়াই আমার কাজ। কতটা পারবো তা আমি জানি না, যদি কিছুটা পারি। পারবেন, পারবেন আমার মনের ক্ষত দূর করে দিতে? পারবেন, পারবেন আমার পরমকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? বলুন না, সেই একই কথা। না না আর না। আমি চাই তুমি আবার নতুন করে সবকিছু শুরু করো প্রিয়া। পরমব্রত স্মৃতিরা মনে রেখে সামনের দিকে এগিয়ে চলো। না 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 সমাজবাবু, তা হয় না। আমি একজন বিধবা, আমি একজন অলক্ষণে। কে বলে তুমি অলক্ষণা? আচ্ছা, কোন পুরুষের যদি স্ত্রী মারা যায় তাকে কি বলবে? তাহলে মেয়েরা কেন এত পিছিয়ে থাকবে? এসো এসো প্রিয়া, আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে চলি। অসম্ভব! আপনি আপনি দয়া করে এখান থেকে চলে যান, দয়া করে আমাকে একটু এখানে একা থাকতে দিন। আপনি এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। আমি চলেই যাচ্ছি। যদি কোনোদিনও দরকার পড়ে তুমি আমাকে ডাকবে, আমি ঠিক চলে আসবো। আমি যে তোমার কষ্ট দেখতে পাচ্ছি না প্রিয়া। কলেজ জীবনে তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা। আচ্ছা, আমি আসছি প্রিয়া, তবে এবার আমাকে প্রায় আসতে হবে, কারণ এই বাড়ির প্রতিটা কোণে কোণে শুধুই রহস্য, আর সেই রহস্য উদ্ঘাটন আমাকে যে করতেই হবে। ওগো জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার এই চরিত্রটা লিখেছিলে? আমি যার বাঁচতে চাই না, আমার মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না।
আর ব্যথা পেতে চাই না, অনেক বেদনা পেতে চাই না, আমি আর ব্যথা পেতে চাই না। তুই বলতে পারিস ভাই, বলতে পারিস আমি কি দোষ করেছিলাম যার জন্য আজ আমাকে এইভাবে শাস্তি পেতে হলো? বল রে ভাই, বল। আমার মা বাবা বলে তো বলো, বল। তুই তো আমার একমাত্র অবলম্বন রে দিদি। দিদির এত কত দিদিলে দামাই বাবু না, আমি মাঝে মাঝে তখন দেখি দামাই বাবু বলতে ভাবলা তুই কিন্তু চিন্তা করিস না, আমি সব তুমি তোর পাতে পাতে আছি, আর তোর দিদিকে তুই লক্ষ্য লাগবি কেমন দিদি রে। জানিস ভাই, জানিস ওর জন্য না আমার ভীষণ ভীষণ কষ্ট হয় রে। আমি প্রতি রাতে আমি স্বপ্ন দেখি ও যেন আমাকে বলছে, প্রিয়া প্রিয়া আমি তোমার কাছে কাছেই আছি, কিন্তু তারপর তারপর যখন আমার ঘুম ভেঙে যায় আমার পাশে আমার পরন নেই রে, আমার পরন নেই। তুই কাঁদিস না রে দিদি, কাঁদিস না, দেখবি তো ঠিক হয়ে যাবে, তো ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুই বরং ভেতরে আয়, আমি তোর খাবারের ব্যবস্থা করি। আয় ভাই, আয় ভেতরে আয়। শুয়োরের বাচ্চা দেখেছেন? আমি আমি রুদ্রপ্রসাদ ওরফে ভেবলা। আমি যত পাপ কাজ করে যাই একেলা। আমার চলার পথের সমস্ত বাধাগুলোকে আমি একটা একটা করে উপরে দেব। ওই যে কথাই আছে না, রাজনীতি আর যুদ্ধে আপন বলে কেউ নেই। আমিও সমস্ত বাধা সে আমার যতই আপনজন হোক না কেন, সবাইকে দরকার হয় আমি মার্ডার করে দেব। Yes! I'm the king! আমার নাম ফুটো। আমার মতো ঢেমন নেই দুটো। টাকার জন্য আমি সব পারি। তাই তো ওই নিজের বোনটাকে কেমন পতিতা পল্লীতে বিক্রি করে দিয়েছি। আচ্ছা সোনা, এখন রাখছি কেমন? কি দুষ্টু, কি দুষ্টু। আজকালকার মেয়েরা না ভারী দুষ্টু। সুযোগ ফেলেই খালি টাকা দাও, শাড়ি দাও, গয়না দাও, ব্যাস হয়ে গেল। আমিও যে শালা কি মাল, ওই নকল হারকে আসল বলে চালিয়ে দেব। আর কত নিচে নামবি দাদা, আর কত? এই জ্ঞান দিবি না, চুপচাপ যা বলবো তাই করে যা। বেশি বাড়াবাড়ি করলে ওই বুড়ো বাপটাকে আর দেবালয়কে একবারে শেষ করে দেবো, জানিস? দাদা তুই একটা বিষ, তোর মতো দাদা থাকার চেয়ে না থাকা ভালো। তুই আজকে শুধুমাত্র টাকার জন্য নিজের বোনকে আজকে পতিতা বলিতে বিক্রি করে দিতে পারলি? ছি দাদা, ছি। হ্যাঁ, আমি কসাই। বেশি বাড়াবাড়ি করলে তোদের কাউকে আস্ত রাখবো না, বুঝেছিস? মেরে ফেল, আমাকে মেরে ফেল, তবে এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দে।
দূর বোকা, তা বললে কি হয়? তুই তো জানিস ওই মানুষ খুন করতে আমার একটু হাত কাটা। কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে তোদের কাউকে আস্ত রাখবো না, বুঝেছিস? আরে হ্যাঁ, আমি এখন যাই। আর এই শোন, আজকে ওই পুলিশ অফিসার অভিনয় বাবু আসবে, তাকে একটু আদর যত্ন করবি, কেমন? তাহলে দেখবি শরীর মন দুই ভালো থাকবে, কোনো চিন্তা থাকবে না। আমি এখন আসছি, বুঝেছিস? আমার জীবনটাই ভুলে ভরা, আমার জীবনটাই ভুলে ভরা। দেবালয়কে ভুল বুঝে তাড়িয়ে দিলাম, আর আজকে এই দাদার কথা শুনে এই অন্ধ গলির বন্ধ পাখি আমি। আমি থাকতে তোকে বন্দি থাকতে দেবো না। বাবা, হ্যাঁ রে মা, হ্যাঁ, এই কালী ঘোষাল নিজের জীবন দিয়ে হলেও তোকে রক্ষা করবে। তুমি ছাড়া আমি কি করে বাঁচবো বাবা? সেই ছোট্টবেলা থেকে মা বাবা সবার আদর দিয়ে তো তুমি আমাকে বড় করেছো, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বাবা? কি তোকে করে, এই নরকে পুজো মরতে দেবো না রে মা। কি করবে বাবা? তুমি কি করবে বলো তো? এই সমাজ আমাকে মেনে নেবে না, এই সমাজ বলবে আমি ধর্ষিতা, আমার চরিত্রের দোষ আছে, আমি নিশ্চয়ই কোনো আজেবাজে পোশাক পরেছিলাম, নিশ্চয়ই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্যই আজকে আমার এই দশা হয়েছে। এই সমাজে আমি কি করে লড়বো বাবা? আমি কি করে লড়বো? চল মা, আমরা দূরে কোথাও পালিয়ে যাই, নাহলে ওই যে বলার কাছে যাই, সে তো তোকে ভালোবাসে, নিশ্চয়ই তোকে ফিরিয়ে দেবে না। না বাবা না, কোন মুখ নিয়ে আমি যাবো তার কাছে বলতে পারো? তাছাড়া তাছাড়া ওই বাচ্চা মেয়েটা তো আর আমাকে ভুল কথা বলেনি বলো তো? আমার না মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি। সেদিনের পর থেকে ওই বাচ্চাটাকে খুঁজে পাইনি। কি বলছো বাবা? তাহলে কি দেবালয় ওই মেয়েটাকে? না, আমার বিশ্বাস দেবালয় এই কাজ করতে পারে না। আমরা বোধহয় পুরো ষড়যন্ত্রের শিকার। কি বলছো বাবা? চল এখনো সময় আছে, আমরা পুলিশ পালিয়ে যাই, নাহলে তুইও বাঁচবি না আর আমিও বাঁচবো না। না না বাবা না, তা যে হয় না। আমি যে কবেই মরে গেছি, এখন তো শুধু বেঁচে আছে আমার এই দেহটা। এ হয় না বাবা, তুমি যাও, তুমি এখান থেকে যাও বাবা। হ্যাঁ, আমি মরেই যাব, কিন্তু কিন্তু তার আগে যারা আমার এই জীবনটাকে নষ্ট করেছে তাদের আমি শেষ করে দিয়ে যাব, তাদের আমি শেষ করে দিয়ে যাব। নরক কি গো? বলো স্বর্গ। এই স্বর্গের অপ্সরা, মেনকা, রম্বা সবই তো তুমি। আসুন অফিসার, আসুন। ভুল পাগলি, অফিসার না, তুমি আমাকে সুনয়ন বলবে। তুমি সুনয়না আর আমি সুনয়না। তুমি আমার নয়ন গো, যে নয়নে আমি দেখি। কি চাই আপনার? কি চাই এখানে? দেখো কি কাণ্ড, শালি বলে কি ফুল মৌমাছিকে জিজ্ঞাসা করছে মৌমাছি কি চায়। পাগলি রে, এখনো মানুষ চিনলি না। মৌমাছি যেমন ফুলের মধু চায়, আমিও মধু খেতে এসেছি। এই না হলে আইনের রক্ষক, কি সুন্দর উর্দি পরে ভক্ষণ করতে চলে এসেছে। আইনের রক্ষকই তো এখন ভক্ষক হয়ে গেছে। তো ভালোই হয়েছে, আপনারা যত আসবেন ততই আমাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আরে ঝামেলা কি? আমরা থাকতে কোনো ঝামেলা হবে না। এসো কাছে এসো, তোমার এই যৌবন সুধা পান করে আমার জীবনটা হয়ে উঠুক একেবারে রঙিন। তা হচ্ছে না, আগে টাকা ছাড়ুন, তারপর সবকিছু। দেখো কি কাণ্ড, টাকা! পুলিশের কাছে আবার কেউ টাকা চাই? পুলিশ মানেই সবেতেই ফ্রি ফ্রি ফ্রি। সেটি হচ্ছে না, আগে মাল ছাড়ুন, তারপরে সবকিছু। দূর দুষ্টু মেয়ে। আরে বাবা, আমরা হলাম এই গণতান্ত্রিক সমাজের রক্ষক। আমরা খুশি মানে সবাই খুশি। দেখো কি কাণ্ড, আজকাল পুলিশকেও
টাকা দিতে হচ্ছে? দিন দিন, আগে মাল ছাড়ুন। আর এখানে গণতন্ত্র নয়, আগে ধনতন্ত্র, তারপরে সবকিছু। এই নাও, এবার শুধু মস্তি আর মস্তিয়া। না, আসুন, এবার আপনাকে আমি আদরে সোহাগে ভরিয়ে দেব। চলুন। আর কি বলবে? আর বলবো, বলো। मैं तुझसे ऐसे मिलूं, तेरी जान बन जाऊं, तुझसे ऐसे मिलूं, तेरी जान बन जाऊं, ओ किसे समंदर, तेरी जान बन जाऊं, मैं तुझसे ऐसे मिलूं, तेरी जान बन जाऊं, ओ किसी भी समंदर, तेरी जान बन जाऊं। ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব। ওরা সবাই চায় আমি যেন পুলিশ অফিসার সমাজ ভট্টাচার্যকে বিয়ে করি, কিন্তু তা কি করে সম্ভব? আজও যে আমি পরমকে ভুলতে পারিনি। আজও আমার মনের মধ্যে গেঁথে বসে আছে, কারণ ও যে আমার ইহকাল পরকাল, ও যে আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর্যামী, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনে মন চিন্তা মনে, আখির নয়ন মনে
বাড়ির ভেতরে আসতে বাধ্য হলাম প্রিয়া। কিন্তু কেন কেন এই বাড়িতে এসেছেন? আমি তো বাঁচাতে এলাম প্রিয়া। ওরা সবাই চায় আপনার সঙ্গে আমাকে বিয়ে দিতে, কিন্তু আপনি যেমন করেই পারেন এমন আমাদের এই বিয়েটা আপনি দয়া করে বন্ধ করুন। কলেজ জীবনে তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা, আর তুমি এলে সেই আমার জীবনে এইভাবে। কি হলো, কি ভাবছেন? আমি যদি না বলি তাহলে তুমি বাঁচবে না প্রিয়া। মানে ওরা তোমাকে মেরে দেবে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মনে হয় পরমতর মৃত্যুটা একটা ষড়যন্ত্র। ও তালিবানিদের গুলিতে মারা যায়নি। কেন কেন ও তো কোনো দোষ করেনি, ও তো কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু কেন কেন এমন হলো? ও সংবাদপত্রে সবসময় সত্য ঘটনা তুলে ধরতো। কেউ হয়তো সেটা চায়নি, তাই ওকে প্ল্যান করে ছড়িয়ে দিয়েছে। এসব আপনি কেমন করে জানলেন? সবই আমার ধারণা, তবে তবে আমি ঠিক খুঁজে বের করবো প্রিয়া। একদিকে নারী পাচার, শিশু পাচার, চাল ও দুধ, সেলাইন, চারিদিক শুধু অনিয়ম আর অনিয়ম। তাই এই সব কিছুর পিছনে আসল মাথাকে আমাকে যে খুঁজে বের করতেই হবে প্রিয়া। আর আমার বিশ্বাস ওরা তোমাকেও মেরে দেবে। কেন তাই তো বলছি, তুমি এ বিয়েতে রাজি হয়ে যাও। তুমি কি চাও না পরমতর খুনিরা শাস্তি পাক? সে তো আমি না বিয়ে করলেও পারি। না, তুমি পারবে না, ওরা তোমাকেও মেরে দেবে। কিন্তু কিন্তু পরমকে তো আমি আজও ভুলতে পারছি না। আমি পরমকে আমি ভুলতে পারবো না। পরমত স্মৃতিটা বুকে রেখে না হয় কদিন আমার সঙ্গে অভিনয় করে যাবে। তারপর যদি কোনোদিন মনে হয় এই অধম তোমার ভালোবাসার যোগ্য, তখন না হয়। আমি কিছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। ভালো করে ভাবো প্রিয়া, ভালো করে ভাবো। আমরা দুজনে মিলে ওদের খুঁজে বের করে ঠিক শাস্তি দেব। বেশ, তবে তাই হোক। পরমদর খুনিদের শাস্তি দেওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি, আমি সবকিছু করতে রাজি। আমি এখন আসি প্রিয়া, তবে আমার কথা মতো তুমি কাজ করে যাও, দেখবে আমরা সফল হবই হব। ঈশ্বর, এ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? ঈশ্বর, কোন পরীক্ষায় ফেললে আমায়? কোন পরীক্ষায় ফেললে? ক্ষুধার্ত হয়